আচ্ছা, আমার স্ক্রিন মাঝে মধ্যে কথা বলেন, না হলে মনে হয় যে চুপ হয়ে আছি আমরা। আপনারা আমার স্ক্রিন দেখা যায় ভাইয়া? জি, হ্যাঁ, হ্যাঁ। জি, জি দেখা যাচ্ছে জি। মনির ভাই আপনি কথা বলেন মাঝে মধ্যে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। ঠিক আছে। আমাদের প্রোডাক্ট এড করা আমরা কুইকভাবে যেভাবে দেখিয়েছি এখানেও সেম। কিছুটা আপনার কাছাকাছি আছে। এগুলা নিয়ে আমার খুব বিস্তারিত বলার নাই। কারণ অলরেডি আমরা কুইকবুকে দেখিয়েছিলাম। এইখানে আপনার জি, প্রোডাক্ট আপলোড করতে হলে আপনার বিজনেসের যে নিচের দিকে দেখবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কোথায় আছে এই জি, অপশনটা? এই অপশনটা আছে বিজনেস, বিজনেসের নিচের দিকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এইটাতে যাবেন। যাওয়ার পরে জি, এইখানে দেখেন আপনার যে ড্যাশবোর্ডটা আসবে এই এইখানে ডান সাইডে আছে নিউ, নিউ আইটেম। সো আমরা একটা করে যদি করতে চাই, আমরা একটা ম্যানুয়ালি করি। একটা কোড দিতে পারেন। বিভিন্ন আমি ধরলাম 4 5 এটা হলো প্রোডাক্টের কোড। নেম দেন, আমি নাপা হিসাবে দিলাম। জাস্ট ম্যানুয়ালি কিভাবে ক্রিয়েট করব। এখানে অপশন আছে দুইটা, একটা ট্র্যাক ইনভেন্টরি আইটেম, একটা পার্সেস। এর আগে আমরা কুইকবুকও বলেছিলাম যে যদি ওনারা ট্র্যাকিং করে কতগুলা প্রোডাক্ট আছে, কতগুলা বিক্রি হলো, আমার কতটুকু হাতে আছে, তাহলে ট্র্যাকিং করতে হবে। আর পার্সেস দিলে সরাসরি পার্সেসে ট্র্যাকিং করলে কি হবে, এখানে দুইটা জার্নাল হবে। ট্র্যাকিং করলে পরে এইটা ইনভেন্টরিটাকে অ্যাসেট হিসেবে দেখানো হবে। আর জি, যদি আপনি শুধু পার্সেস দেন, যারা ট্র্যাকিং করে না, এটা সরাসরি এক্সপেন্স হিসাবে যাবে। মানে এর আগে জি, আপনাদের মনে আছে কিনা আমরা কুইকবুকে করছিলাম, যদি আপনি ট্র্যাকিং করেন তাহলে এটা ব্যালেন্স শিটে যায়, মানে এটা আপনার অ্যাসেট হিসাবে দেখায়। আর যখনই জি, আপনি পার্সেস দিবেন, এটা জাস্ট হলো আপনার প্রফিট লসের কস্ট অফ সেল অথবা পার্সেস এক্সপেন্স হিসাবে এটা শো করে। সো যেহেতু আমরা ট্র্যাকিংই করব, আমরা এইখানে ক্লিক করব। করার পরে এইখানে দেখেন ইনভেন্টরি আইটেম, এইটা মানে এইটা অটো চলে আসবে। তার মানে এইটা আপনার এই উপরে লেখাই আছে দেখেন ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে মানে আপনার অ্যাসেট হিসাবে দেখাবে। এই 630 দ্বারা বোঝাচ্ছে হলো এই ইনভেন্টরির কোড, মানে ইনভেন্টরি অ্যাসেটের কোড হিসাবে 630। মইনুল ভাই এইটা আপনি একটু লিখে রাখেন তো, যে ইনভেন্টরির কোড 630, কারণ পরবর্তীতে বারবার এখানে ওকে, আসা যাবে না, হ্যাঁ? ওকে, ওকে। অথবা মনে রেখেন যে ইনভেন্টরির কোড 630। এইখানে আমরা একটা আহ, একটু দেখি কেন রাখেন। আরেকটা ভাই চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা বলতেছিলাম, কস্ট প্রাইস আমরা ধরে নিই। এখানে আমরা যদি একটা করি, কস্ট প্রাইস মনে করি 10 টাকা। এখানে কস্ট অফ এখানে কস্ট অফ গুডস সোল্ড দিতে হবে। এখানে হেডটা দেখেন 310। এটা একটু লিখে রেখেন যে কস্ট অফ গুডস সোল্ডের কোড হলো 310। ট্যাক্স রেটটা আপনি এখানে দিতেও ও- পারেন, নাও পারেন, কারণ এইটা আমরা যখন প্রোডাক্ট সেট করব সেখানে ট্যাক্সের অপশন আসবে। সেল প্রাইস আমি ধরি এটা 15। সেলসের কোড স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুরু করে দিছি। স্যার মাত্র আসলাম আমি স্যার। অসুবিধা নেই, জি স্যার, আমি ওকে, দেখে নিব স্যার। ওকে, ওকে। জি, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে সেলসের ইয়ে সেলস কোডটা 200, সেলস প্রাইস হলো 15। এই কোডগুলো আমাদেরকে লাগবে। হুম। তাহলে আমরা ম্যানুয়ালি সেট করতে হলে কি করলাম? ম্যানুয়ালি সেট করতে হলে আমাদের দুইটা অপশন ছিল, একটা পার্সেস, একটা ট্র্যাকিং ইনভেন্টরি আইটেম। পার্থক্য দুইটা, যারা হুম, ট্র্যাকিং করবে যে আমার হয়তো 10টা প্রোডাক্ট আছে, 5টা বিক্রি হয়েছে, তাহলে 5টা অটো দেখাবে। আর আপনি যদি জি,
ট্র্যাকিং করলে সুবিধাটা হলো এটা অ্যাসেট হিসাবে শো করবে, ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে শো করবে। যদি এটাকে আপনি ট্র্যাকিং না করেন তাহলে এটা সরাসরি ইনকাম স্টেটমেন্টে পার্সেসের এক্সপেন্স, কস্ট অফ সেল, গুডস সোল হিসাবে অথবা পার্সেস হিসাবে এক্সপেন্স হিসাবে দেখাবে। পার্থক্য এই। এখন এটা আপনার ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট যদি বলে আমার ট্র্যাকিং করেন, এমন কিছু আইটেম থাকবে যেগুলো ট্র্যাকিং করতে পারবেন না আপনি, যেমন ছোট ছোট আইটেম যদি থাকে অনেক, সেগুলো ট্র্যাকিং করা যায় না। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট কি চায়। এটা আমরা আহ, তবে আমরা দুইটাই শিখবো, আমাদের দুইটাই দেখাবো আমরা। তাহলে এইটু আক্তার ভাই এটা কি বুঝছেন কি বললাম? আক্তার ভাই কি আছেন নাকি আবার গেলেন? যাই হোক আমরা শুরু করি। এখানে মূল কথা হলো, আবার বলি, এখানে ট্রাক ট্রাক ইনভেন্টরি আইটেম পার্সেস, এই দুইটার পার্থক্য এই। যদি আপনি ট্র্যাকিং করেন এটা অ্যাসেট হিসাবে শো করবে, যদি ট্র্যাকিং না করেন এটা সরাসরি এক্সপেন্স হিসাবে শো করবে। ওকে, তো আমরা শুরু কী করলাম, এটা আমি ম্যানুয়ালি একটা একটা করে যদি এন্ট্রি দিই সেইটা এখানে কস্ট প্রাইস দিয়েছি, কস্ট অফ গুডস সোলের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি, আর ডেসক্রিপশনে যদি অনেক কিছু লিখতে চান লিখতে পারেন, সেলস ধরলাম 15, সেলসের কোড দিয়েছি ইত্যাদি। এটা আমি সেভ করব। মনিরুল ভাই এইটুকু কি বোঝা যায়? জি জি বুঝতে পারছি, জি জি স্যার। ওকে, তো আমরা সেভ করি। এটা ম্যানুয়াল। এখন আমি এটাকে আমি যদি মনে করি যে আমি অনেকগুলো একসাথে আপলোড করব, ইম্পোর্ট করব, তাহলে ওর পাশেই একটা ইম্পোর্ট আইটেম আছে। এখানে এখানে একটু বলি, আমরা যখন কুইকবুকে কাজ করছিলাম তখন দেখেছিলাম যে আমরা যখন ইম্পোর্ট করি বা কোনো প্রোডাক্ট সেট করি, ওইখানেই ওপেনিং ব্যালেন্স দেওয়ার একটা অপশন ছিল। কিন্তু জেরোতে এটা একটু ভিন্ন আছে। একবার আপনাকে আইটেম সিলেক্ট করতে হবে, পরবর্তী যে আপনাকে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। কিন্তু কুইকবুকে এটা একই জায়গায় ছিল, একই জায়গায় ছিল, আপনার ওপেনিং ব্যালেন্স একই জায়গায় দেওয়ার অপশন ছিল। কিন্তু জেরোতে একটু ভিন্ন আছে, সেটা আপনাকে একবার আইটেম সিলেক্ট করার পরে যে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে। এখন আমরা দেখব যে এটা কিভাবে করে। আসেন, এখন আমরা আসছি আইটেমগুলোয় যাই। আইটেমের করতে হলে আপনাকে প্রথমত করতে হবে যে এদের যে ফরম্যাটটা, এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। এইটা কিন্তু কুইকবুকের ক্ষেত্রেও বলছি। এই যে ডাউনলোড, আপনাকে টেম্পলেটটা ডাউনলোড করতে হবে। এখানে কিছু কথা আছে যেমন টু আপডেট আইটেম ইত্যাদি ইত্যাদি। আপনি 6000 আইটেম ক্যান বি ইম্পোর্ট ইচ টাইম, অর্থাৎ 6000টা আপনি একসাথে ইম্পোর্ট করতে পারবেন। এটা একটা আছে। আবার কিছু ওনারা কিছু টিপসের কথা বলছে, যেমন ডোন্ট চেঞ্জ অর ডিলিট কলাম হেডিং। আমরা আগেও জানি যে ওদের কলাম হেডিং কোনো কিছু ডিলিট করা যাবে না। এটা আমরা কুইকবুক দেখছি যে আপনার কলাম হেড কখনো ডিলিট করা যাবে না, অর্থাৎ আপনার কাছে কোনো তথ্য না থাকলে সেটা দিবেন না, বাট এটা ডিলিট করা যাবে না। তারপরে বলছি ইন্টার অ্যাকাউন্ট কোড অনলি, আপনি ওই অ্যাকাউন্ট কোড দিবেন, ওখানে পাশে আর কিছু লেখা যাবে না। ইন্টার ট্যাক্স রেট এক্স্যাক্টলি, আপনার ট্যাক্স রেট থাকলে দিবেন, না থাকলে দিবেন না, কারণ আমাদের পরবর্তীতে আমরা ম্যানুয়ালি করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট হলো ইফ ইউ এডিটিং ট্র্যাক ইনভেন্টরি, ট্র্যাকিং যদি করেন তাহলে পরে আপনাকে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড এক কোড দিতে হবে। যদি আপনি ট্র্যাকিং করেন তাহলে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টের কোড দিতে হবে, যেটা আমরা বারবার বলতেছি। যদি আপনি ট্র্যাকিং করেন এটা অ্যাসেট হিসাবে দেখাবে এবং কস্ট অফ গুডস সোল্ড হিসাবে ওটা দিতে হবে। এই এখন আমরা ফরম্যাটটা দেখি। স্যার ওই কোডটা তো মনে হয় ক্লায়েন্ট দিন, না এই কোডটা আপনি যেটা দেখতেছি না, এই যে কোনো কোডটা এই না না যে কোনো কিছু দিলে হবে না। এই কোডটা আপনার জেরো থেকে ওরা কোন কোড ইউজ করছে সেটা দিতে হবে। ভালো কোশ্চিন করছেন আপনি। আচ্ছা আচ্ছা মানে হুম হুম আপনার ইনভেন্টরিতে চার্ট অফ অ্যাকাউন্টে, হ্যাঁ,
ওইখানে জি, এই কোডগুলা জেরোতে থাকবেই সবসময়, এবং আচ্ছা, এই কোডগুলো আপনি দেখে নিতে হবে কোথায়, আপনার জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা যেখানে দেখবো, যেমন আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি। এইখানে আপনি দুইটা কোড লিখতে বলছিলাম, লিখছেন ওটা? হ্যাঁ, হ্যাঁ, কোড লেখছি ইনভেন্টরি 630 তাহলে জিএস হ্যাঁ ওইটা, সিজিএস হ্যাঁ 310। ওইটা অটো আসছিল না ওইখানে? হ্যাঁ, ওটা অটো আসছিল, জি। এইটাই, মানে আপনি কোনো কোড আপনার থেকে দিতে হবে না, এই কোডগুলো সবসময় জেরোতেই থাকবে। আচ্ছা, আপনার ফিক্সড করা থাকে। ফিক্সড করা থাকবে, এবং চার্ট অফ অ্যাকাউন্টে এই কোডগুলো আছে। হ্যাঁ, কারণ এই কোড আচ্ছা, আপনার যদি না মিলে তাহলে আপলোড নিবে না, আপনি কিছু করতে পারবেন না, মানে এগুলো আপলোডই নিবে না। যদি অনেক সময় দেখা যাবে আপনি যে কোডটা এখন লিখলেন, এই কোডটা কিন্তু চেঞ্জ হুম, হয়। হুম, হয়তো আজকে হলো ইনভেন্টরিটা 630 দেখাইছে, অনেক সময় এটা চেঞ্জ হয়ে হয়তো 640 থাকতে পারে। যদি 640 থাকে তাহলে কিন্তু আপনি 630 দিলে এটা আপলোড নিবে না, এই কোডটা জেরো থেকেই নিতে হবে। চার্ট অফ সেক্ষেত্রে অ্যাকাউন্টে করণীয় কি চেঞ্জ, স্যার? জি, চেঞ্জ হইলে যদি হ্যাঁ, না, হ্যাঁ, আপনি যখন এই কোডগুলো ইউজ করবেন তখন চার্ট অফ অ্যাকাউন্টে যে দেখে নিতে হবে যে এই কোডগুলো অ্যাকচুয়ালি এখানে কোন কোড আছে। আমি একটু, আপডেট করা আছে কিনা। হ্যাঁ যেটা আছে সেটা বসাতে হবে। আমি একটু আপনাকে দেখাই একটু একটা। দেখেন, হ্যাঁ, স্যার। এখানে চার্ট অফ অ্যাকাউন্টে যাই আমরা। যদি আমরা এখানে দেখি চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে চার্ট অফ অ্যাকাউন্টের ভিতরে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, চার্ট অফ অ্যাকাউন্টে যাই। আপনি দেখেন, এই যে এখানে এখানে অনেক চার্ট অফ অ্যাকাউন্ট ওরা অলরেডি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ইনভেন্টরি আইটেমের চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। যদি আমরা কস্ট অফ গুডস সোল্ডটা দেখতে চাই, দেখি কস্ট অফ আসে কিনা। এই দেখেন, এই যে বাম পাশে কোড আছে না 330, মইনুল ভাই? জি, 310, হ্যাঁ। হ্যাঁ 310, মানে আপনাকে এইভাবে খুঁজে আগে দেখে নিতে হবে। যদি আমরা ইনভেন্টরিতে যাই, দেখেন আচ্ছা, ইনভেন্টরিতে যাই, আসলে না কেন? এটা কি স্টক দিলে আসবে না ইনভেন্টরি? স্টক মনে হয় এখানে কি নামে আছে, দেখি ইনভেন্টরিতে থাকার কথা এটা, কারণ অলরেডি তো তখন দেখাইছে তাই না 630। জি, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 630 দেখাইছি ইনভেন্টরি আচ্ছা কোড। আমরা এখানে 630 দেখে সার্চ দিত। এই যে আসছে, দেখছো? জি, হ্যাঁ, চলে আসছে, জি, জি। তার মিনিং এই কোডগুলা আপনাকে এইখান থেকে দেখে দিতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু আচ্ছা, আপনি আচ্ছা। না মিললে এরা আপলোড নিবে না। আচ্ছা, যেহেতু এটা না আসলো, তাহলে আমরা এইখানে ছিলাম না? জি, জি। তাহলে আমার প্রথম এই জেরো আর কুইকবুকের পার্থক্য হলো প্রোডাক্টগুলো অবশ্যই আপনাকে আগে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, সেকেন্ড টাইম ওপেনিং ব্যালেন্স আপলোড করতে হবে। আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন ওদের ফরম্যাটের বাইরে আপনি যেতে পারবেন না। এখানে যে কথাগুলো বলছে এটা যাওয়া যাবে না। যদি আপনি ট্র্যাকিং করেন তাহলে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এবং কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টের কোডটা আপনাকে দিতে হবে। তো ওকে, আমি ওই টেম্পলেটটা অলরেডি ডাউনলোড করছি, করে আমি এটা আপলোড করব। এটা কেন নিচ্ছে না?
এবার নিচে তার মানে কোনো সমস্যা ছিল হয়তো, অথবা অন্যটা আইটেম করছি, এটা আমরা আপলোড করি। এই যে আমাদের এই প্রোডাক্টগুলো আমি এক্সেল শিটটা আপনাদেরকে দিয়ে দিব। আমার এইটা আমি আপলোড করলাম, আমার এইটা শেষ। এইটুকু কোনো কোশ্চিন আছে কি না? কেউ কি এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন আছে? মইনুল ভাই বলেন তো। না 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 স্যার। এইটুকু আমরা কি করলাম, আমাদের একটা ওদের যে টেম্পে আছে, ওদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে আমি কিছু প্রোডাক্ট লিস্ট ওইভাবে সাজিয়ে আমি আপলোড করলাম। এটা হলো জাস্ট যেভাবে আমরা কুইক বুকে করেছিলাম একই জিনিস, এখানে বাড়তি কিছু নাই। এখন আমরা আসবেন এই প্রোডাক্টগুলোর আমরা ওপেনিং ব্যালেন্স অ্যাড করব। এইখানে কিন্তু ওপেনিং ব্যালেন্স নাই, এখানে ওপেনিং ব্যালেন্স আমি অ্যাড করব। ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হলে ইম্পোর্টে যেয়ে আপনাকে ওপেনিং ব্যালেন্স, এইখানে আরেকটা অপশন আছে, এইটাতে যেতে হবে। ঠিক একই নিয়ম ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রেও। আমি যে ফরম্যাটটা আপনাদেরকে একটু দেখাই আমি, ওদের ফরম্যাটের এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ। হুইচ ডেট, হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স, এই ডেটটা আমি চেঞ্জ করি, এটা আমি জানুয়ারি ধরি, জানুয়ারি 1 তারিখ। আচ্ছা, এখানে বলা হচ্ছে হুইচ অ্যাকাউন্ট হোল্ড দ্য ভ্যালু অফ ইউর অ্যাকাউন্ট। এখানে আমরা মাল্টিপল ইউজ করব, মাল্টিপল অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট যদি ইউজ করেন তাহলে পরে কি হবে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হবে, মানে একই জি জি। অ্যাকাউন্ট ডেবিট হবে, একই অ্যাকাউন্ট ক্রেডিট। যখন আমি মাল্টিপল ইউজ করব তখন আমার হবে হলো ইনভেন্টরি অ্যাসেট ডেবিট, আমি যদি মালিক যদি নিয়ে আসে তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে বা ইকুইটি ক্রেডিট হবে, ঠিক আছে। বা জি ওপেনিং ব্যালেন্স ইকুইটি ক্রেডিট হবে। এখানে দুইটা, এখানে অপশন ছিল দুইটা, একটা ছিল সিঙ্গেল অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট দিলে পরে কি হবে, ইনভেন্টরি অ্যাসেটে একবার ডেবিট হবে, একবার ক্রেডিট হবে। আপনি যদি মাল্টিপল ইউজ করেন তাহলে পরে ইনভেন্টরি অ্যাসেট ডেবিট হবে, পাশাপাশি যে কোনো একটা ক্রেডিট হতে পারে। আপনি যদি ওইটা বাকিতে কিনেন তাহলে পরে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে। যেহেতু এটা আমরা ধরে নিলাম মালিক আনছে, মালিকের ক্যাপিটাল বাড়বে, ওই কারণেই আমরা। আর এখানে ব্রাউজার, এখানে একটা জিনিস আমি ফরম্যাটটা দেখাই, যেটা আমাদের ডাউনলোড করছে আমি ওপেনিং ব্যালেন্সের। এইখানে আমি যে ফরম্যাটটা মানে আমি সাজাইছি অলরেডি, এখানে আইটেম কোড, হুম, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা আগে যখন যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি আপলোড করছি সেইগুলার ওপেনিং ব্যালেন্স এখন করব। এখন দেখা যাবে যে আপনি এখানে আগেরটায় আইটেম কোড দিচ্ছেন 1001, বাট এখানে এসে আইটেম কোড মিললো না, তাহলে কিন্তু আপলোড নিবে না। আইটেম কোডটা আপনাকে আগে যেটা দিয়েছেন এখনও সেইটা দিয়ে আপনাকে মিলায়ে আপলোড করতে হবে। আরেকটা জিনিস হলো এখানে প্রোডাক্টের নামও সেম থাকতে হবে। ইনভেন্টরি কোডটা আমি একটু আগে বলছিলাম মনুল ভাইকে যে কোডটা লিখে রাখেন, আমাদের ইনভেন্টরি জি অ্যাসেটের কোড হলো 630, ঠিক আছে। জি। জি কোয়ান্টিটি এটা ক্লায়েন্ট দিবে, কতগুলা তার হ্যান্ডে আছে, এবং ওই রেটের সাথে কতগুলো রেট, সেই রেটটা বসাবেন। হয়তো 420 আছে, আপনি যতগুলো রেট ক্লায়েন্ট দিবে সেই রেটের সাথে গুণ করে টোটাল ভ্যালুটা বসাতে হবে আপনাকে। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, একটু আগে আমি বলতেছিলাম যে আপনার ওই সিঙ্গেল অ্যাকাউন্ট, মাল্টিপুল অ্যাকাউন্ট, মাল্টিপুল অ্যাকাউন্ট করতে হলে পরে আপনাকে আহ, যদি ওখানে দুইটা অপশন ছিল, একটা সিঙ্গেল আর একটা মাল্টিপল। সিঙ্গেলটা দিলে কি হবে, ইনভেন্টরি অ্যাসেট ডেবিট, ইনভেন্টরি অ্যাসেট ক্রেডিট। যখন আমরা মাল্টিপল ইউজ করবো তখন তো অন্য একটা ক্রেডিট হতে হবে। 950টা মোস্ট প্রবাবলি আমি চেক করব, এইটা হলো ক্যাপিটাল রিলেটেড কোড, অর্থাৎ কোনটা ক্রেডিট হবে সেই কোডটা। এখন আপনি যদি এইটাকে ক্রেডিট করতে চান অ্যাকাউন্টস পেবল হিসেবে, তাহলে পরে ওই কোড দিতে হবে। আর যদি আপনি মালিকের ওপেনিং ব্যালেন্স হিসেবে ক্যাপিটাল দিতে, তাহলে ক্যাপিটালের কোড দিতে হবে, যেটা ক্লায়েন্ট বলবে সেই কোডটা আপনাকে দিতে হবে। আমি একটু দেখব 950টা কি কোড।
এই যে ক্যাপিটাল, ঠিক আছে জি, মনির ভাই? ক্যাপিটাল। জি, জি, ক্যাপিটাল অর্ডিনান্সিয়াল। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্ট বলতে পারে যে না আমি এই মালগুলা কিনছি বাকিতে, বছরের শুরুতেই বাকিতে, তাহলে আপনি কোন কোড দিবেন এখানে? অ্যাকাউন্টস পেয়েবল এর কোড হবে বাকিতে, জি। তাই হবে না? হুম, হুম, হুম। কথা না বুঝলে কিন্তু আরো যারা আছেন না বুঝলে কিন্তু কোশ্চিন করেন। আপনি যদি বাকিতে কিনেন তাহলে তো আপনাকে ওইটা অবশ্যই সেক্ষেত্রে ওই দিতে হবে, ও কোড দিতে হবে। এখন কোডটা কোনটা দিবেন এটা ডিপেন্ড করবে আপনি কি এটা ওপেনিং না ক্যাপিটাল না আপনার বাকিতে আছে সেগুলা। হুম, এর উপরে বেস করে। ওকে, তো আমরা দেখলাম কোডটা ঠিক আচ্ছা, আছে। ভাই আমার একটা কোশ্চেন আছে আর কি। বলেন। আপনি যদি আমি ধরে নিই যে এটা বাকিতে আমি কিনি, তাহলে সেক্ষেত্রে আমার ডিরেক্টলি আমি পেয়েবল যদি ক্রেডিট করি, তাহলে ওটা আমার ইন্ডিভিজুয়াল ভেন্ডার অ্যাকাউন্ট রিফান্ড করা লাগবে না? ভেন্ডার অ্যাকাউন্ট টাচ করা লাগবে না? না, ওই আপনার তো ইন্ডিভিজুয়াল একটা একটা করে করবেন। যদি আপনি মনে করেন যে টোটালটা যাদের কাছ থেকে বাকি করছেন, হ্যাঁ, হ্যাঁ, এই তখন আবার ভেন্টুর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে তাদের তখন এই নামে যে, তো এইখানে হ্যাঁ, টোটাল ফিগারটা থাকবে, এখানে হুম, টোটাল ফিগারটা থাকবে, কিন্তু আবার ওই এই অ্যাকাউন্টস পেয়েবলে যাদের হেড তাদেরটা ওয়ান ইন্ডিভিজুয়ালি আবার করতে হবে আপনাকে। সেম ফরম্যাটে, মানে ওখানে কি আলাদা না, কলম আছে এখানে কি? না, এখানে না, তখন আলাদাভাবে আপনাকে জার্নালিতে দিতে হবে। আচ্ছা, এখানে ওই অপশন নাই। জেনারেলি আমরা দেখি যে মালিক শুরু করলে তার নিজের ক্যাপিটাল হিসেবেই শুরু করে, যেটা আমরা দেখি। ঠিক আছে ভাই? জি জি, ঠিক আছে। ওকে, তো আমরা এটা আপলোড করি। কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। কোশ্চিন করলে হবে কি জিনিসটা আরো শেখা যায়, জানা যায়। অনেকেই অনেক রকমের কোশ্চিন হয়, সেটা কোশ্চিনটা ভুলও হতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমরা শিখতে পারবো। আপনারা অনেকেই কোশ্চিন করেন না, করবেন প্লিজ। আমরা এটা আপলোড করি। স্যার এখানে জি। আপনি যেটা বলছিলেন যে এখানে আপনি যে ফাইলটা আপলোড দিয়েছেন ওইখানে কিন্তু কোড নাম্বার লেখা আছে। তো হ্যাঁ, এর আগে যেটা বললেন যে কুইবুকে ওদের কোডগুলো সেটআপ করা থাকে। এখন আমি যেটা আপলোড করছি এটার সাথে যদি ওটা অ্যাডজাস্টেড না হয় মানে আপলোডেডটা, আমি একটু বলি। সেই ক্ষেত্রে তো আপলোডেড ডকুমেন্ট যাবে না তো নাকি? আপনি যদি কোড যদি 0 থেকে চেক করে করে আপনাকে দিতে হবে। আমি যেগুলো কোড দিয়েছি এটা আমি চেক করে দিছি, হ্যাঁ? আপনি আচ্ছা, আচ্ছা। যদি মিল না হয়, অনেক সময় আপডেট হয়, আপডেটের কারণে অনেক কোড চেঞ্জ হয়। এইখানে হয়তো 950 আছে, সেখানে একটু আগেও বলছি 960 হলে কিন্তু আপলোড নিবে না। হুম, হুম, জি, জি। ওই কারণে আপনি যখন আপলোড করবেন এই কয়েকটা কোড আপনাকে চেক করে আপলোড করতে হবে। জি, জি। ক্লিয়ার? জি, 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 বুঝতে পারছি। থ্যাংক ইউ। যদি আমি আপলোড করি, অন্যটা আপলোড করছি। এখানে অটো ক্যালকুলেশন করে নিচ্ছে যে আপনার টোটাল আইটেম কত কি এরম হবে। কারণ আমি বলেছি যে এটা আমরা ধরে নিচ্ছি যে ক্লায়েন্ট নিয়ে আসছে তার ক্যাপিটাল হিসেবে, দেখবেন এই গুণ করলে এই ফিগারই আসবে। তো ইনভেন্টরি ডেবিট আপনার হলো ক্যাপিটালে ওনার হিট করবে, ক্রেডিট হয়ে যাবে। এই যে আমাদের এখন কোয়ান্টিটি চলে আসছে, টোটালটা এই হলো মোটামুটি। একটু অনেকেই আমরা ঝামেলায় পড়ে যাই কিভাবে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করব, কিভাবে এই জিনিসটা জেরোতে একটু কঠিন, তারপরে বারবার প্র্যাকটিস করলে যে হয়ে যাবে। তো আমরা এইটুকু একটু যদি আমরা ডিসকাস করতে চাই বা আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা একটু বলতে পারি যে আমরা এ পর্যন্ত যতটুকু দেখলাম সেটা হলো
আপনার কিভাবে আমরা প্রোডাক্ট একটা ম্যানুয়াল সেট করব। ম্যানুয়াল সেট করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে এটা ট্র্যাকিং করবেন না আপনার জাস্ট পার্সেস হিসাবে দেখাবেন। যেহেতু আমরা ট্র্যাকিংটাই করছি, যখন ট্র্যাকিং করব সেটা ইনভেন্টরি অ্যাসেট হিসাবে আমরা দেখাবো। তো ইনভেন্টরি অ্যাসেট হিসাবে দেখালে আপনাকে ওই কোডটা ঠিক মতো দিতে হবে। আর যদি পার্সেস দেখাতে চান তাহলে পার্সেস হবে, সরাসরি পার্সেস এক্সপেন্স হিসাবে দেখানো হবে। এই হলো পার্থক্য। আর ওপেনিং ব্যালেন্স করার সময় অবশ্যই আপনার অ্যাডজাস্টমেন্ট হবে যে অ্যাকাউন্টে, সেই কোডটা ঠিক মতো দিতে হবে। প্রত্যেকটাই কোড চেক করে করে আপনাকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপলোড নিবে না। এ পর্যন্ত কারোর কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আপনারা করেন, না হলে আমি নেক্সট ইনভয়েস কিভাবে ক্রিয়েট করব সেটা দেখাবো। আর একটু বলি, আপনার এই যে কন্ট্যাক্ট দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের যেমন সাপ্লায়ার, আর আপনার হলো কাস্টমার, এগুলা আপনারা এগুলা আমার মনে হয় পারবেন। কারণ আমরা কুইকবুকে দেখেছিলাম যে কিভাবে আপনি একটা কাস্টমার সেট করবেন, একই জিনিস এইখানেও আপনি যদি যান, আমি একটু দেখাই। এই যে নিউ কন্ট্যাক্ট আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি নিউ কন্ট্যাক্টে যান, এগুলা আপনি দেখলেই পারবেন, নেম ইত্যাদি ইত্যাদি দিতে হবে, দিয়ে আপনি সেভ দিলেই হবে এটা। আর এইখানে যদি ইম্পোর্ট করতে চান, এই যে ইম্পোর্টের অপশন আছে, এগুলো আপনারা নিজেরা করবেন, আমি আর ডিটেলসে যাব না। যেগুলো ডিটেলসে যাওয়ার দরকার ওইখানে যাই। এখন আসেন আমরা যে এবার আমরা করব কিভাবে ইনভয়েস করতে হবে। ইনভয়েসের জন্য এইখানেও করতে পারবেন আপনি। এই বিজনেসের এইখানে দেখেন এই যে ইনভয়েস অপশন আছে, আবার এইখানেও আপনি করতে পারবেন, প্লাস আইকন আছে, এইখানে গেলে মোটামুটি সবই পাবেন। এইখানে আপনি ইনভয়েস আছে, বিল, কন্ট্যাক্ট, কোড। আমরা কোড দিয়ে শুরু করি। কোডটা হলো আপনার কুইকবুকে যে এস্টিমেট করছি, এইখানে কোড একই জিনিস। তো আমরা যাই কোটেশনে যাই। এইখানে দেখেন বিভিন্ন অপশন আসছে। এইগুলো আপনি একজনের না একটা আমরা যদি কন্ট্যাক্ট করি নাই, দেখি কিছু আছে কিনা এখানে, না হলে আমরা একটা কিছু নাতে যে আছে, আমি একটা সেট করা আছে আমার আজকে 13 তারিখ, এক্সপায়ারি ডেট কোটেশনের জন্য দরকার নাই, এখানে আপনার দিতে পারেন। কোটেশন নাম্বার, কোনো রেফারেন্স থাকলে দিতে পারেন। কোন কারেন্সি, আমরা কিছু কারেন্সি গতদিন অ্যাড করছিলাম, এখন এটা ডিপেন্ড করবে মাল্টি কারেন্সি হয়, যে কারেন্সি কোটেশন হবে সেইটা দিবেন এখানে। এখানে দেখেন প্রজেক্ট আছে, কোন প্রজেক্টের জন্য এটা অ্যাড করবেন। এখানে আপনি যদি একই ওনার যদি 3-4টা প্রজেক্ট থাকে, হ্যাঁ, আপনি সেই প্রজেক্টগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমরা কুইকবুকে দেখেছিলাম ক্লাস ছিল, লোকেশন ছিল, সেরকম প্রজেক্ট। এখন একটা ক্লায়েন্টের হয়তো 3টা বিজনেস থাকতে পারে। মনিরুল ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি জি, শুনতেছি। একটা ক্লায়েন্টের 3-4টা বিজনেস থাকতে পারে, প্রত্যেক এক বিজনেসটা সে আলাদা করতে পারে। এখন হয়তো তার ABCD বিজনেস থাকতে পারে, যে বিজনেসের জন্য এটা হবে সেইটা আপনি প্রজেক্ট হিসাবে ওইগুলা সিলেক্ট করলে এখানে সবগুলা শো করবে এখানে। এটা করতে পারেন। জি। আর এখানে আমরা যদি আইটেমটাকে লিখি, একটা যে কোনো একটা আইটেম ধরি, আমি ধরে নিলাম যে উনি 2টা আইটেম, এটা প্রথম আর দ্বিতীয়টা ধরি, এটা এটা অটো প্রাইস চলে আসছে। এখানে আপনি কোয়ান্টিটি ম্যানুয়ালি, এই যে দেখেন অটো আপনার ট্র্যাকিং করছে বলে ওনার কোয়ান্টিটি কতগুলো আছে সেটা শো করতেছে, 2টাতে শো করতেছে। তার মানে আপনি যদি ট্র্যাকিং না করেন এটা শো করবে না। আমরা এটা 10টা ধরি, এটা যদি আমরা 20টা ধরি, রেটটা চেঞ্জ হতে পারে, আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। যদি এখানে 210, 200, এখন এখানে যদি চেঞ্জ থাকে সেটা
চেঞ্জ দিতে পারেন, অথবা এখানে ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট রেট দিতে পারেন। আমরা যেমন কুইক বুকে দেখছিলাম যে কোনো পার্সেন্টেজ এটা ডিসকাউন্টও দিতে পারেন, অটো ক্যালকুলেশন করে নিবে। যদি রেট চেঞ্জ হয় রেট চেঞ্জ করে দিবেন, আর যদি ওনারা ডিসকাউন্ট দেয় 2% 3% সে ডিসকাউন্ট রেট দিবেন। এইখানে ভ্যাট অটো আসছে, আপনি যেটা থাকবে আপনি নো ভ্যাটও দিতে পারেন, আবার যে রেট থাকবে সেই রেট ভ্যাটগুলো অ্যাড করবেন। আমি এখানে নো ভ্যাট দিই। এটা আমরা একটা কোটেশনের কাজ করছি। এখানে কোয়ান্টিটিটা আমরা চেঞ্জ করলাম 10-20, প্রাইসটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে, করতে পারবেন। ডিসকাউন্টটা যদি থাকে দিবেন। প্রাইস চেঞ্জ করলে আর ডিসকাউন্টের প্রশ্ন আসে না। আর এখানে ডিসকাউন্ট যদি আপনি 2 দেন, এটা অটো ক্যালকুলেশন করে নেবে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি না থাকে না দিবেন। তার মানে কি হলো, আমি দুইটা প্রোডাক্ট দেখালাম, একটা 10, এটা এটা 10টা আর এটা 20টা। এখানে ডিসকাউন্টেরটা আমরা বসাচ্ছি না, বসালে বসাতে পারবেন। এখানে এক্সপায়ারি ডেট দিলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কোটেশন নাম্বার আসছে, এটা আমি সেভ করব। সেভ অপশনটা হলো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে বলছে চেন, মার্কেট চেন, আর এখানে আছে হলো সেভ অ্যাজ ক্লোজ, যেটা আমাদের কুইক বুকও ছিল। এখন এইখানে একটা জিনিস আমি একটু দেখাই। এখানে অপশন আছে সেন্ড, মার্কেট চেন। যদি আপনি সেন্ডে যান তাহলে পরে এখানে ওনাদের হলো ইমেল আইডি চাইবে। ইমেল আইডি বলতে এই যে মিস্টার এক্সের ইমেল আইডি, অর্থাৎ আপনি যখন মিস্টার এক্স কাস্টমার হিসাবে আপনি যখন অ্যাড করবেন, সেখানে ইমেল আইডির একটা অপশন ছিল, ওই ইমেলে একটা চলে যাবে। জি। আর যদি আপনি মার্কেট সেন্ড দেন তাহলে আর যাবে না, ওইটা জাস্ট সেভ হবে। তো আর একটা জিনিস হলো এখানে সেভ আছে, সেভ অ্যান্ড ক্লোজ আছে। আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিই। জিরোর মজার বিষয়টা হলো বারবার একই জায়গায় আপনি সবগুলা করতে পারবেন, এখানেই করতে পারবেন। এটা কোথায় এসে থাকলো, ড্রাফটে এসে থাকলো আমাদের হলো। এখন এইখানে নিউ কোড করতে পারবেন আপনি। এইখানে কিছু সেটিংয়ের বিষয়টা আমি এর উপরে যদি আপনি ক্লিক করেন, দেখেন এইখানে আবার আমি চলে আসলাম। আসার পরে আমি সেভ করছিলাম। এখন অপশন দুইটা, সেন্ড অ্যান্ড মার্কেট সেন্ড। আমি মার্কেট সেন্ড করি, যেহেতু আমি কারোর ইমেলে দিতে চাই না। এই যে দুইটা প্রোডাক্ট এখন বলা হচ্ছে, খেয়াল করেন এটা কিন্তু খুব সেন্সিটিভ। আমি কি করলাম, মার্কেট সেন্ড করার পরে এখন আসছে, হ্যাঁ, এখন ওনারা বলছে যে মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট। মার্ক অ্যাপ অ্যাকসেপ্ট দ্বারা বোঝাচ্ছে আমি যে তার কাছে সেন্ড করলাম, সে কি এটা অ্যাকসেপ্ট করলো কি না। অর্থাৎ আমার মিস্টার এক্স যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাকে এখানে অ্যাকসেপ্ট দিতে হবে। হ্যাঁ, এখানে বিভিন্ন কোর্স আছে, এমন হতে পারে সেন্ড আছে, মার্কেজ ডিক্লাইন, উনি যদি না করে তাহলে আমি মার্কেজ ডিক্লাইন করব, তাহলে এটা বাদ হয়ে যাবে। আবার রিভাইজ থাকতে পারে, কপি করতে পারি। কপিটা কখন করব, যে সেম কোটেশন আরও হবে তখন আমি কপি করতে পারি। আবার আপনি ডিলিটও করতে পারেন, যে না উনি যেহেতু রিভাইজ ডিক্লাইন করছে আমি এটা ডিলিট করে, বিভিন্ন অপশন আছে। তো আমি ধরে নিলাম যে উনি অ্যাকসেপ্ট করছে, তাই মার্ক অ্যাকসেপ্ট। আমি কিন্তু একই জায়গায় আছি, দেখেন মার্ক অ্যাকসেপ্ট করলাম। এখন স্যার রিভাইজে কি এডিট করা যাবে স্যার? জি, রিভাইজ যখন ওইখানে কি এডিট করা যাবে স্যার রিভাইজে? হ্যাঁ, এডিট অপশন আছে, সমস্যা নাই, আচ্ছা ওটা নিয়ে সমস্যা নাই। এবার আমি অ্যাকসেপ্ট করার পরে ওনারা চলে আসছে, তাহলে ক্রিয়েট, যেহেতু উনি আমার এটা অ্যাকসেপ্ট করছে, আমাকে ক্রিয়েট ইনভয়েসে যাব আমি। দেখেন একই জায়গায় কিন্তু একটার পর একটা, আমি কিন্তু অন্য ট্যাবে যাচ্ছি না বা অন্য কোথাও যাচ্ছি না। তার মানে জি। আপনি কুইক বুকে গেলে আমাকে বারবার কিন্তু ইনভয়েসে যেতে হতো, কোটেশনে যেতে হতো, আর এইখানে একই জায়গায়। হুম এবার আমি প্রথমে কি করলাম, কোটেশন করলাম। কোটেশন করার পরে ওনাকে সেন্ড করলাম। সেন্ড বলতে মার্কার সেন্ড করছি। ওইটা করার পরে উনি যেহেতু অ্যাকসেপ্ট, পরে আবার অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট যেহেতু করে ফেলছে, তাহলে আমি এখন তার জন্য ইনভয়েস করব, ক্রিয়েট ইনভয়েস।
এই দেখেন এখন ইনভয়েসে আমি চলে আসছি। ইনভয়েসে আসার পরে এখানে আপনার আমরা যেমন কুইক বুকে দেখেছিলাম যে উনি তো কিছু চেঞ্জ করতে পারে, ওনার এখন আমাকে 10টা অর্ডার করছে, এখানে কম বেশি হতে পারে, রেটও কম বেশি হতে পারে, এটা ওনার উপরে। তা আমি ধরলাম যে যেটা আমি দিয়েছি ওইটাই উনি অ্যাকসেপ্ট করছে। করার পরে এইখানে দেখেন আপনি সেভ অ্যান্ড ক্লোজ একটা অপশন আছে, আর একটা আছে অ্যাপ্রুভ অ্যান্ড। আপনি যদি সেভ করে রাখেন তাহলে পরে এইটা ড্রাফটে থাকবে, আর আপনি যদি অ্যাপ্রুভ করে দেন এটা সরাসরি অ্যাপ্রুভ হবে। জিরোর ক্ষেত্রে মানে আমরা যেমন যারা ব্যাংকে চাকরি করি বা অন্য, একজন চেক করে না, কেউ প্রিপেয়ার করে ইনভয়েস আর একজন চেক করে। জিরোতে কিন্তু এই সুবিধাটা আছে, আপনাকে যদি সেভ করেন তাহলে এটা ড্রাফটে থাকবে, আর যদি আপনি জি অ্যাপ্রুভ দেন তাহলে পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? জি জি আপনি যদি স্যার, সেভে অ্যাপ্রুভ হওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় স্যার, সেই ক্ষেত্রে কি এটা এডিট সলভ করার করা অপশন যাবে? আছে, হ্যাঁ এডিট করার অপশন আছে আচ্ছা আপনার। আমরা করছি না, এডিট করার অপশন আছে, সমস্যা নেই। তা আমরা যদি একটা সেভই করি দেখেন কি হয়, এটা কি করে। এই দেখেন এখানে লেখা দেখাচ্ছে এটা ড্রাফটে আছে, এই যে নিউ ইনভয়েস ড্রাফট, এখানে কিন্তু এটা ড্রাফটে দেখাবে। আপনি আবার নতুন করে ইনভয়েস করতে পারবেন। এই যেখানে আমি প্লাস আইকনে গেলাম, এইখানে যে কিন্তু আপনি করতে পারবেন। আমাদের যদি ড্যাশবোর্ডে যাই আমরা, এই দেখেন এখানে ড্রাফট করছে না, আমরা সেই ড্রাফট অপশনে আছে। এই দেখেন এখানে এখন এই যে ড্রাফট অপশনে আছে, খেয়াল করছেন? এই ড্রাফটে আছে। জি এখন এটাকে আমি যদি ওইখানে অ্যাপ্রুভ করে দিতাম তাহলে পরে অ্যাপ্রুভে চলে যেত। হ্যাঁ, তো আমরা যাই এর উপরে যদি ক্লিক করি, খেয়াল করেন এই যে এখানে আমি যদি অ্যাপ্রুভ করে দিই, হ্যাঁ দেখেন অ্যাপ্রুভ করলাম। ও, অ্যাপ্রুভ করার সময় অবশ্যই ডিউ ডেট দিতে হবে, এই যে এই ডেটটা দিতে হবে। আমি আজকে তো 13 তারিখ, আমি 20 তারিখের একটা ডেট দিই। তা হ্যাঁ, এবার অ্যাপ্রুভ করতে পারি। ইমেলের অপশন আছে, হ্যাঁ এগুলো আমি তো ইমেল তো আমার কাছে নাই। এই যে এবার আসছে আপনার পেমেন্ট, আমি অ্যাপ্রুভ করলাম। এখন এইটা আপনি পেমেন্ট, উনি পেমেন্ট করবে। খেয়াল করেন আমি ইনভয়েস করলাম, করার পরে এখন দেখেন ডান সাইডে আপনার পেমেন্টের অপশনটা আসছে। এখন এইখানে পেমেন্টটা অ্যাড পেমেন্ট, এখানে উনি কিভাবে পেমেন্ট করবে সেইটা। হুম, এই যেমন এখন ওনার কাছে আমরা কত পাবো দেখেন, 6100 না, উনি কত টাকা আমাদেরকে জি দিবে। তো আমি এই টাকাটা কোথায় নিব? হ্যাঁ, যেমন আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট এইচএসবিসি সিটি ব্যাংক, ওই দিন মনে একটা খুলছিলাম, তো আমি এইটাতে নিব। আপনি অনেক কিছু লিখতে পারেন। এখন আমার কি উনি টাকা দিবে 6100 পুরোটা, না কম বেশি দিতে পারে। তো আমি ধরলাম যে উনি 2000 টাকা দিল, এটা অ্যাড করতে পারবেন।
দেখেন, এই দেখেন পেইড করলো 2000 আর আছে ডিউ কত 4100। অটো কিন্তু নিয়ে নিচ্ছে, খেয়াল করেন আপনার। আপনার মজার বিষয় হলো একই জায়গায় মানে ইন্টারচেঞ্জ না করে আমরা সবই একই জায়গায় যাচ্ছে। কুইক বুকে আমাদেরকে কি করতে হয়েছে, আবার রিসিভ পেমেন্টে যে ওইখানে পেমেন্ট দেখানো হয়েছে, আর এইখানে পাশাপাশি সবই থাকবে। এখন আমি আরেকটা জিনিস দেখি, যাই আবার ওই ইনভয়েসটাতে যাই। আপনি যদি ইনভয়েসটাতে যান দেখেন, আচ্ছা 15 আর 14 মিনিট আছে, পরে দিই আমরা। এই দেখেন আমাদের পেমেন্ট 2000 করছে, আর কত পাবে 4100 না মনিরুল ভাই, আর জি 4100 পাওয়া যাবে। এখন জি দেখেন এখানে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা হলো এমন হতে ক্রেডিট ফেরত আসতে পারে। তা আমরা এই ডান সাইডে থ্রি ডটের পাশে গেলে পরে দেখবেন যে এখানে আপনার বিভিন্ন অপশন আছে, কপি টু ড্রাফট, রিপিট ইত্যাদিতে বিভিন্ন অপশন আছে আপনার। হুম, এইখানে আপনি ইয়ে করতে পারবেন, এই যে অ্যাটাচ বিভিন্ন রকমের ফাইল অ্যাটাচ করতে পারবেন এইটাতে। আপনার আর একটু এখানে আছে পিডিএফ, ইচ্ছা করলে আপনি এটাকে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারবেন, এটা প্রিভিউ দেখতে পারবেন। এইখানে এডিট করতে পারবেন, আপনি যদি মনে করেন এখনো এডিট করবেন সেটা এডিট করার অপশন আছে। বিভি- জি এ, আবার এইখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, এখন আমি ধরলাম যে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, মানে আমরা এখন ফেরত দিতে পারে, অন্য ফেরত দিতে পারে না, আমরা যে ক্রেডিট নোট করতাম মনে আছে ইয়েতে জি কুইক বুকে। যদি আপনি ক্রেডিট কোনো পণ্য ফেরত থাকে তাহলে এইখানে ক্রেডিট ক্রেডিট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিটে যেতে হবে। এখানে আসেন দেখেন, আহ, আমার পণ্যটা আমি ধরি যে ওনারা ফেরত দিল কিছু, 21 তারিখে যাই, যাওয়ার পরে আমি 10টা, এখানে 2টা ফেরত দিচ্ছে আমার, আমি ধরলাম 2টা ফেরত দিল। এই দেখেন অটো নিচে চেঞ্জ হচ্ছে, এই যে লেস ক্রেডিট টু ইনভয়েস। এখন আমি অ্যাপ্রুভ করে দিই, এখানে 2টা অপশন আছে, আবার বলি এখানে দেখেন অ্যাপ্রুভ, আবার এখানে সেভ। যদি আপনি সেভ করে রাখেন তাহলে এটা ড্রাফটে যেয়ে থাকবে, এর কোনো ইম্প্যাক্ট আসবে না যতক্ষণ না আপনি এটাকে অ্যাপ্রুভ করবেন। আপনি যদি এখন ওটা জাস্ট সেভ করে রাখেন তাহলে কিন্তু হবে না। তো নিয়ম হলো কেউ সেভ করে, আর হলো ওনার বস বা আরেকজন হলো অ্যাপ্রুভ করে, এটা হলো নিয়ম। হ্যাঁ, যাই হোক আমরা অ্যাপ্রুভ করি। এই এখন আমি 4000 পাওয়া যেত, এইটা মাইনাসে ওনার কাছে ডিউ কত থাকলো, এই ফিগারটা জি দেখেন তিন একই হাজার জায়গায়। পাঁচশো হ্যাঁ, এখন উনি আমার কি করলো, ওই বাকি টাকা 3500 উনি পেমেন্ট করবে, তাহলে অ্যাড পেমেন্টে যান আপনি। এখানে কম বেশি হতে পারে, দেখছেন এখানে কম বেশি হতে পারে, এই টাকাটা পাইতে পারি নাও পাইতে পারি। এখানে বিভিন্ন রকমের গুড ডিসকাউন্ট ফর গুড কাস্টমার, ওই চিন্তা করেও আপনি করতে পারেন। আপনার জার্নাল এন্ট্রি দিতে হবে, সেটা আপনি দিতে পারবেন। পাশাপাশি এখানে আমি ধরলাম পুরো টাকাই পাইছি, যদি পাই এটা এই যে রেফারেন্স আপনি লিখতে পারেন, কবে পাইছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো থাকতে পারে। এখানে যদি আমি ধরলাম বাকি টাকা 22 তারিখে পাইছি, হুম, এটা আমি অ্যাড করে দিই। দেখেন এটার কাজ শেষ। এখন আপনার আমাদের পেইডে যান, যদি এই পেইডে গেলে দেখা যাবে এই যে এই ইনভয়েসটা আমাদের অটো কাজ হয়ে গেছে। এই হলো মূলত আপনার ইনভয়েসের বিষয়ে যেটা বলতেছিলাম।
এইটুকু সম্বন্ধে কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। আমরা কি করলাম মইনুল ভাই, আমরা কি করছি আজকে বলেন তো আপনি? ইনভয়েস ওপেন করছেন পুরো ডিটেইল বলতে পারবো না স্যার। আচ্ছা আমি বলি আপনাকে, আমরা প্রথমত আজকে কি করলাম, আমরা ইনভেন্টরি অ্যাড করছি না? ইনভেন্টরি জি কিভাবে জি অ্যাড করতে হয় সেটা ম্যানুয়ালি করতে হয়, কিভাবে সেটা ইম্পোর্ট করতে হয়। এখানে কিছু কিছু জিনিস দেখতে হবে। আপনার কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ ওইটার কোড ঠিক আছে কি না। আমরা যদি এটা জি ট্র্যাকিং জি করি তাহলে ইনভেন্টরি কোডটা ঠিক আছে কি না। তারপরে আপনার যদি আপনি যখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করবেন অবশ্যই আপনাকে ওদের ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না, সেখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট একটা দিতে হবে। অর্থাৎ এইটা মালিক নিজে আনছে না বিভিন্ন হতে পারে, যেটা সেই কোডটা ঠিক মতো দিলে পরে এটা অ্যাড করতে হবে। পরবর্তীতে আমরা যখন জি ইনভয়েস ক্রিয়েট করলাম, ইনভয়েসটা ক্রিয়েট করার আগে কোটেশন করছি। কোটেশনে এসে জি দেখলাম যে ওনার প্রোডাক্ট কত কি ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে ওইখানে অপশন আছে দুইটা, সেভ এবং অ্যাপ্রুভ। তার যদি শুধু সেভ করে রাখেন তাহলে এটা ড্রাফটে যে থাকবে, আর আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে পরে এইটা আপনার নেক্সট স্টেপে আসবে অ্যাকসেপ্ট করলো কিনা। যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে আপনি ইনভয়েস করতে পারবেন। ইনভয়েসে করতে গেলে আপনি ওখানে ফিগার চেঞ্জ করতে পারবেন। সেখানে আমরা কিভাবে পেমেন্ট করে সেটাও দেখলাম। পাশাপাশি আমাদের যদি পণ্য ফেরত দেয় সেটাও দেখলাম, এবং পণ্য ফেরত দেওয়ার পরে যদি আবার পেমেন্ট করে সেটাও কিন্তু আমরা দেখেছি। হুম জি এটা হলো আমরা জি জি টোটাল একটা প্যাকেজ হিসাবে দেখলাম। কারণ কোনো কোশ্চিন যদি থাকে বলতে হবে। হ্যাঁ ভাইয়া, কি? আমাদের আমরা কুইক বুকে যেমন হলো আপনার ট্যাক্সটা সেটিং করছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ, সেখানে আমরা সেপারেট রেটটা সেট করছিলাম। এখানে সে রেটটা যদি আমাদের সেট করার দরকার হয় সেখানে কোথা থেকে সেট করবো? এই যে আছে তো আপনার যেটাতে ওইখানে আপনার ট্যাক্স সেটিংয়ে আছে। এই যে এই যে ট্যাক্স রেট দেখছেন, হ্যাঁ এইখানে গেলে আপনি ট্যাক্স রেট আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। এই যে অনেকগুলো দেওয়া আছে, হ্যাঁ এই যে অনেকগুলো দেওয়া আছে, যদি এইটাতেও আপনার না হয় তাহলে এই যে নিউ ট্যাক্স রেট আচ্ছা এইখানে যে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন, নাম দিতে পারেন, কোন কার জন্য, পারচেজের জন্য, সেলসের জন্য, এই যে রেট আপনি এখানে রেট দিতে পারবেন আপনার মতো করে। জি জি ঠিক আছে, আপনার বিষয়টা আমি বলি, আপনারা একটু প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বিভিন্ন ওয়েতে থিঙ্কিং করেন যে এইটা হলে কি হতো বা এরকম হলে কি হয়। হুম তাহলে দেখবেন চলে আসবে ট্যাক্স রেটগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তবে এখানে অনেকগুলো দেওয়া আছে, এটা দিয়ে কাভারেজ দেয় ওরা। এই যে দেশের ফরম্যাট ইউজ করায় সেই দেশেরই কিছু ট্যাক্স রেট দেয়, আপনি ইচ্ছা করলে এখানে নতুন করে অ্যাড করে নিতে পারবেন। স্যার টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে না? এটা কি শেষ হয়ে যায়? কোনো সমস্যা নাই, আমরা একটা কাজ করতে পারি, যতটুকু দেখালাম। হুম আর এই মানে বেশি আর রমজান মাস তো ওই কারণে বেশি আর করতেছি না আমরা। এইটুকু আপনারা পারবেন না আমি করে দিই যতটুকু করলাম। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আপনি স্যার অ্যাকাউন্টিং এ যে ফরম্যাটে গেছিলেন স্যার, এই যে ইয়াতে এই আপনার স্যার একটু সরি জি সরি স্যার, একদম সাউন্ডের জন্য স্যার। স্যার অ্যাকাউন্টিং এ স্যার ক্লিক করার পর আপনার স্যার একটা কি বলবো এটা স্যার কনভার্সন ব্যালেন্সটা আসে স্যার, কিন্তু হ্যাঁ স্যার আমি যখন অ্যাকাউন্টিং এ যাচ্ছি
এখানে কনভার্সন ব্যালেন্সটা স্যার আসে না, এটা কি এটা আসবে না ম্যানুয়ালি নিতে হবে? না না আমি বলি গত ক্লাস দেখছিলেন ওইখানে কিন্তু এই কথাটা আমি দেখছি, আমি দেখছি স্যার। হ্যাঁ, বারবার বলছিলাম ওইখানে সেটিং এ যতক্ষণ না আপনি অ্যাডভাইজার সিলেক্ট করবেন ততক্ষণ এই কনভার্সন ব্যালেন্স আসবে না। পাশাপাশি ওইটা আচ্ছা, আচ্ছা। ওইটা ওপেন করার ওইটা টিক দেওয়ার পরে অ্যাডভান্সে যেতে হবে, যাওয়ার পরে এইখান থেকে জি, আপনি যেইটা নিবেন, হ্যাঁ, এই যে স্টার দিতে হবে, দেখছেন স্টার? আপনি এই যে ফিক্সড আছে যদি আমি জি, যে স্টার, কনভার্সন ব্যালেন্স স্টার। হ্যাঁ এই যে আপনি এখান থেকে যেগুলা নিতে চান এগুলা স্টার করে দিলে ওইখানে চলে যাবে। আচ্ছা, অ্যাডভান্সে আচ্ছা। দিয়ে ওইটা সেট করে দিবেন। এই যে জি, জি। অ্যাডভান্সে দিয়ে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, কন্ট্রাক্টসে ছিল স্যার, কন্ট্রাক্ট। হ্যাঁ কোনটাকে বলেন? আপনি যেটা বলছিলেন ওইখানে আচ্ছা আমি নতুন কন্ট্রাক্টে আমি একটা একটু লিংক লোড দিই, নিতেছে হ্যাঁ আমাকে নতুন স্যার। করে স্যার মনে ওইখানে ইনপুট আসছে। আমি একটু করি, লিংক দিই, না হলে কেটে যাবে না। আমি একটু লিংক দিই আপনাকে, হ্যাঁ। জি স্যার। স্টপ করে আচ্ছা কে মইনুল ভাই কি জন্য বলতেছিলেন? ও আমি বলতেছিলাম এইটা হলো ওই যে কন্ট্রাক্ট আপনি দেখালেন না, ইনপুট, ইম্পোর্ট, এক্সপোর্ট। তো হ্যাঁ হ্যাঁ এইখানে ওইখানে আমি যখন আমার এইটাতে জি স্যার। এই যে ও আমি তো শেয়ার দেই নাই না, আমি শেয়ার না, না, দিই। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা স্ক্রিনটা শেয়ার নেই আগে। হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন? জি, জি, দেখা যাচ্ছে। এবার বলেন, জি ভাই বলেন। অল কন্ট্রাক্টে যখন আপনি গেলেন না, এখানে ইম্পোর্ট এক্সপোর্ট দেখাচ্ছে। আর আচ্ছা অল কন্ট্রাক্টসে গেছিলেন যেটা, হ্যাঁ এইখানে বা আপনার কোশ্চেনটা কি? হ্যাঁ, হ্যাঁ, এখানে জি এখানে যখন আপনি যাচ্ছেন আমারটার স্লাইডটা দেখাচ্ছে অন্যরকম, যে শুধু ইম্পোর্ট কন্ট্রাক্ট আর নিউ কন্ট্রাক্ট। এই যে ডান সাইডে। না, না, মিডলে দেখাচ্ছে শুধু। আমি যখন কন্ট্রাক্টে যাচ্ছি, অল কন্ট্রাক্টে যাচ্ছি, আপনার মতন ড্যাশবোর্ডটা আসতেছে না। ড্যাশবোর্ড এটা কি এবার আমারটার প্রবলেম? না, এখানে ওই যে বললাম না আপনি অ্যাকাউন্ট খুলছেন কবে? এই তো হয়ে গেছে 3-4 দিন হবে। ও মানে যে এইখানে, না এটা তেমন কিছু সমস্যা নাই। অনেক সময় হয় কি আমরা এই জিনিসগুলো এত বেশি আপডেট হয়, মানে আপনি এই 15 দিন পরে যা করবেন, আমার এমন হতে পারে আমি জি, অ্যাকাউন্টটা খুলছি তো 15-20 দিন, তো এই কারণে কিছু জি, জি। চেঞ্জ থাকতে পারে। ওটা নিয়ে মেজর কিছু না, আপনার পারপাসটা সার্ভ আচ্ছা হলেই হবে। স্যার, আরেকটু একটু যাবেন, এই যে কন্ট্রাক্টে গিয়ে যে আপনার ইয়াতে গেলেন, এই কাস্টমারে গেলেন স্যার। হ্যাঁ এই কন্ট্যাক্টের যে কাস্টমার, জি হ্যাঁ, কাস্টমারে আপনার এখানে দেখাচ্ছে যে আহ, কি বলবো, লোড হচ্ছে না আপনারটা। নিউ কন্ট্রাক্ট, আর 3 ডটের পাশে আছে ইম্পোর্ট এক্সপোর্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা এই যে যেমন আপনি ডান পাশে যে 3 ডটে দিলেন, হ্যাঁ ইম্পোর্ট এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ সেন্ড স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ আমি যখন আমারটা যাচ্ছি, এখানে নিউ কন্ট্রাক্ট, আপনার স্লাইডটার মতন আসতেছে না, আচ্ছা একেবারে ভিন্ন। ভিন্ন, সমস্যা নাই। আপনি স্ক্রিনশট শেয়ার দিবেন, আমি শেয়ার অফ করে একটু দেখি আপনারটা। হ্যাঁ, জি, 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 আমি স্ক্রিন শেয়ার দিতেছি। আমি আমারটা অফ করে নিই। এই অপশনটা স্যার যেন কোথায় দিকে ডান? না স্ক্রিন শেয়ারটা আপনি ইয়েতে যাবেন, এই যে এটি হ্যাঁ এই যে এখানে যে এইখানে ও, যাবেন, অ্যারো চিহ্নর উপরে স্ক্রিন শেয়ার আছে। জি, জি, দেখা যাচ্ছে স্যার এখন। এখনো আসে নাই, দেখছি। ওকে, ওকে স্যার। স্যার দেখতে পাচ্ছেন, এটা যখন আমি কন্ট্রাক্টে দিতেছি আর কাস্টমার্স, এই যে আসছে আসছে হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে। লোডিং, এই যে স্যার এই
এভাবে ওটা আসতেছে সমস্যা নাই ভাইয়া, এই যে আপনার এই প্রথম তো, আপনি প্রথম করতেছেন না, জি এই কারণেই দেখা যাচ্ছে জি আপনি জি জি যখন একটা সেট করে ফেলবেন তখন আমার মতো হয়ে যাবে। জি আমার কথা আচ্ছা বুঝছেন আচ্ছা নাকি? আচ্ছা আমি এটা নিয়ে ওই জি জি আপনার আপনার এই যে ভিডিওতে ফার্স্ট হ্যাঁ ভিডিও হ্যাঁ, দেখার পর আমি এটা নিয়ে এটা অ্যানালাইজ করছিলাম। আপনি এই যে যেমন নিচের দিকে আছে না নিউ কন্ট্রাক্ট, ইম্পোর্ট কন্ট্রাক্ট, জি এই নিচের দিকে এইটা আপনি যখন নিউ কন্ট্রাক্টে একটা জি জি অ্যাড করে ফেলবেন, করলে পরে ডান সাইডে আমার মতো চলে আসবে, সমস্যা নাই। জি আচ্ছা 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 তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা ঠিক কেটে আছে দেন, থ্যাংক ইউ। আপনি স্ক্রিন শেয়ারটা কেটে দেন। আচ্ছা, এখন হলো আপনার, আমরা এটা মেজর কিছু না, এটা আপনার অটো চলে আসবে। আপনার এইখানে একটা জিনিস দেখাই, আপনার যেটাই যে এই জিনিসটা দেখেন, এখানে লেখা আছে অল ড্রাফট, এখানে যদি ড্রাফটে কিছু থাকে জি সেটা থাকবে। আপনি যদি কোনোটা এখনো অ্যাপ্রুভ না করেন তাহলে এডিটিং অ্যাপ্রুভেলে থাকবে, এডিটিং পেমেন্টে থাকবে, পেইড করলে পেইডে যে থাকবে। আমরা যেটা দেখলাম যে কোনগুলা আমাদের পেইড হয়েছে, যেমন এইগুলা, এই যে এটা পেইড হয়েছে। হুম, এই যে আমরা যেগুলো পেইডটা আমরা দেখছি যে এত টাকা এটা পাইছি, এটা জিরো হয়ে এটা পে এত টাকা পেইড, এটা ব্যাংক রিকনসিশন আমরা যখন করব তখন আমরা আরও একটু ক্লিয়ার হব। তো আমরা আজকে যেটা দেখছি মোটামুটি জি আপনারা আমার মনে হয় পারবেন। আমি কিছু ইনভয়েসের লিস্ট দিয়ে দেব, আপনারা ওটা প্র্যাকটিস করবেন। আর কিভাবে রিটার্ন করবেন, কিভাবে পেমেন্ট করবেন, সব পরপর একই জায়গায় থাকবে। ভিডিওটা দেখবেন, আমার আপনারা পারবেন সব এইখানে। এই যে আপনি প্লাসে যাবেন, যে কোড, আমি জাস্ট আর একটা দেখাই প্রয়োজনে, এটা একটু দরকার হয় আপনাকে। যে এখানে আমি দেখি ওয়াই, দেখি এখানে এটা যেহেতু না, এটা ক্রিয়েট করে নিতে পারেন আপনি এই ওয়াই। হ্যাঁ, এইখানে আজকের ডেট থাকতে পারে, আপনি একটা ডেট বাড়ায় দিতে পারেন। এটা কোটেশন 2 হিসাবে আসবে, যেহেতু প্রথমে আমরা একটা করেছি। এইখানে একটা প্রোডাক্ট দেন, রেটটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আমরা ধরলাম 20টা, রেট চেঞ্জ করতে পারবেন ইত্যাদি। এখানে আপনি নো ভ্যাট দিতে পারেন। এই আপনি যদি এটা সেভ করেন ড্রাফটে থাকবে, আর যদি সেন্ড করেন তাহলে পরে এই যে, যেমন আমি যদি মার্ক অ্যাজ সেন্ড দিই, দেখেন এটা আমার পরের পেজে নিয়ে যাবে। হুম, এই যে আমি সেন্ড করে দিচ্ছি, এখন ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করতে পারে, ডিক্লাইন করতে পারে, রিভাইজ করতে জি পারে, বিভিন্ন কিছু আছে। তো আমি মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট দিলাম, দেখেন মার্ক অ্যাকসেপ্ট দেওয়ার পরেই আবার চলে আসছে ক্রিয়েট ইনভয়েস, এইখানেই আমি ইনভয়েস ক্রিয়েট করব। ওকে, আমি ইনভয়েস ক্রিয়েট করি। সব একই জায়গায়, এটাই মজা এইখানে জেরোতে। এখানে আসেন, ডেট যদি আপনি, এখানে অবশ্যই ইনভয়েসের সময় এক্সপায়ারি ডেট থাকতে হবে। আর এটা রেট টেট কোয়ান্টিটি কম বেশি করতে পারেন ইত্যাদি ইত্যাদি। নো ভ্যাটের জায়গায় ভ্যাট দিতে পারেন। এই এই এটা অনেক করতে পারবেন। করে এখানে আছে কি, সেভ, সেভ দিলে ড্রাফটে থাকবে, অ্যাপ্রুভ দিলে অ্যাপ্রুভে যাবে। আমরা এখানে দেই, এখানে কি কি আছে, অ্যাপ্রুভ দেই। এই যে অ্যাপ্রুভ দেওয়ার পরে এখন বলতে ওরা পেমেন্টের কথা বলে, যে আমরা অ্যাড পেমেন্ট করি। দেখবেন এই যে 4000 আছে, এখানে ধরে নিলাম উনি 2000 দিল। কোন অ্যাকাউন্টে যাবে, এটা এইচএসবিসি। এখানে কিছু লিখতে চাইলেন লিখতে পারবেন। এটা একটু ডেটটা দিতে পারি আমি, 18 তারিখ। অ্যাড, এই যে পেমেন্ট আপনার অ্যাড হয়ে গেছে, দেখেন। এই যে ওনার হলো টোটাল পেইড করলো 2000, ডিউ আছে 2200। এখন এই ক্ষেত্রে যদি আবার কিছু ঘটে, 2000 হুম, এইখানে আপনি যাবেন,
যে আমি ধরে নিলাম উনি কিছু আমাকে রিটার্ন দিছে, এই তো হয় রিটার্ন হয় অথবা পেমেন্ট করে। সেক্ষেত্রে আপনি যান, এখানে যান, থ্রি ডটে যাওয়ার পরে ডান সাইডে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট নোট। আপনি এই ক্রেডিট নোট অ্যাপ্লাই করতে পারেন। ধরলাম 10টা, এখানে 2টা ফেরত দিতে পারে উনি। ওকে, অ্যাপ্রুভ করতে পারেন, আপনি সেভ দিতে পারেন। একই কথা বারবার বলতেছি, সেভ দিলে ড্রাফটে থাকবে, অ্যাপ্রুভ করলে এটা হয়ে যাবে। আমি অ্যাপ্রুভ দিই। দেখেন এই যে অটো মাইনাস হয়ে গেছে, এই যে ক্রেডিট নোট অটো মাইনাস হয়েছে। শেষ। এখন আমি যদি আবার পেমেন্টে যাই, যে উনি পেমেন্ট করবে, আপনি এই যে অ্যাড পেমেন্টে যেতে পারেন। এই যে বাকি টাকা ধরলাম আমাকে দিয়ে দিল, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাড পেমেন্ট, শেষ। এটা এই হলো ওভারঅল একদম ইজি জিনিস। আমার বিশ্বাস আপনারা পারবেন। জি প্র্যাকটিস করবেন। আমি কিছু ডকুমেন্ট জি আজকে শেয়ার করে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। কোনো কোশ্চিন থাকলে সরাসরি ফোন দিবেন, নাই মেসেজ করবেন, বাট প্র্যাকটিস করেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন, বিভিন্ন সমস্যা ফেস করবেন, তখন আমাদের আরও শেখা হবে, সবাই আমরা শিখতে পারবো। আজকে আমরা ক্লাসে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা বিল দেখব, পাশাপাশি বিলের সাথে ফিক্সড অ্যাসেট করব। এই কারণে সবাই মানসিকভাবে প্রস্তুতি নেবেন। কারোর কোনো কোশ্চিন থাকলে বলেন, না হলে আমরা ক্লাস অফ করব। না স্যার, থ্যাংক ইউ সো মাচ। কোনো কোশ্চিন আছে? নো স্যার। ওকে ভাই, থ্যাংক ইউ।